শার্ট প্যাটার্নের গত পাঠে এই পর্যন্ত করা ছিল। এখন আমরা বাকিটুকু করব। আমাদের মেজারমেন্ট চার্টটা, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, আর এটা হচ্ছে আমাদের স্টাইল। তাহলে আমরা এখন এখানে ওয়েস্টের মেজারমেন্টটা দিয়ে দিব। ওয়েস্টের মেজারমেন্টটা আছে ওয়েস্ট সারকাম 17 cm বিলো আন্ডার আর্ম 118। তাহলে 17 cm বিলো, এখান থেকে এটা হচ্ছে আন্ডার আর্ম, এই আন্ডার আর্ম থেকে 17 cm বিলো এই পর্যন্ত আসছে। ডেভেলপ দিয়ে নিছি, এখান থেকে মেজারমেন্টটা চেক করে নিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল চাপ দিব, অথবা ফাংশন 8 এর এই যে লেন্থ মেজারমেন্ট, এই লেন্থ মেজারমেন্টে ক্লিক করব, অথবা এই যে এল, ক্যাপস লক জ্বালিয়ে এল, বড় হাত অক্ষরের এল। এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, তাহলে কিবোর্ডের বড় বাটন স্পেস বার, এখানে একটা চাপ দিব, এদিকে তারপর যাচ্ছে না, আরেকটা চাপ দিব, এখন এই যে এদিকে আসতেছে। এখন এইখানে এই বরাবর একটা ক্লিক করব, তাহলে এখানে হচ্ছে 1798, তার মানে এখানে হচ্ছে 17, 1698 মানে 17। ওকে, তাহলে ওয়েস্টের মেজারমেন্ট এটা ঠিক আছে। এখন এখান থেকে এখানে একটা বিজার দিয়ে লাইন টেনে নিব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বিতে চাপ দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা রাইট ক্লিক করব, এই হচ্ছে ওয়েস্ট। এই হলো ওয়েস্ট। ওয়েস্টের পর আমরা ডাটের মেজারমেন্ট নেব। ডাটের মেজারমেন্টটা এখান থেকে আমরা দেখে নেব কোথায় কি আছে। ডাট, এই যে ডাট, এই হলো ডাট, বাস ডাট। বাস ডাট লেন্থ হচ্ছে 13 cm, 13.5 cm লেন্থ। তারপর 28.5 cm হচ্ছে পজিশন HPS থেকে, HNP থেকে 28.5, আর আন্ডার আর্ম থেকে 6.5, 6.5, 28.5, 13.5। তাহলে আমাদের এখান থেকে ডাটের পজিশনটা নিতে হবে 6.5, 6.5। এখানকার যে পয়েন্টগুলো, এটাকে মেজারমেন্ট করে দেখব। কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে এল, এখান থেকে এই পর্যন্ত 4। এটাকে ডিলিট করে দিব আমরা, ডিলিট, এই যে ডিলিট, ডিলিট, ডিলিট। এখন এখান থেকে আমরা ডাটার পজিশন নিব 6.5, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, অর্থাৎ ফাংশন 1 এর ডেভেলপ দিয়ে এখান থেকে একটা লেফট ক্লিক করব, এদিকে যাচ্ছে না, কিবোর্ডের স্পেস বার, আবার স্পেস বার, এখন এদিকে যাচ্ছে। এখন এখানে মেজারমেন্ট দিয়ে দিব, ওই যে ভ্যালু বক্সে আসছে মাইনাস ভ্যালু চাচ্ছে, তাহলে কিবোর্ডের আরো -6.5 এন্টার। এই হচ্ছে ডাট পজিশন। এখন এখান থেকে ডাট দিতে হবে 1.5 cm ডাট দিব। ডাটের মেজারমেন্ট যেহেতু নাই, 1.5 cm দিয়ে দিব।
তাহলে এখান থেকে ডেভেলপ দিব আবার কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, এখানে একটা লেফট ক্লিক করব, এদিকে যাচ্ছে। এখন এখানে ভ্যালু বক্স আসছে, ভ্যালু দিয়ে দিব কিবোর্ডের অ্যারো মাইনাস দিয়ে দিব হচ্ছে DATSCM 1.5 এন্টার, আবার দিব DATSCM এন্টার। এই হলো ডাট। এইগুলোকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট হচ্ছে ফাংশন 3 এর ইনসার্ট পয়েন্টে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, তিনটে পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। এখন এইচপিএস মানে এই যে এইচএনপি থেকে পজিশনটা নিয়ে নিতে হবে 28 কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এক্স অর্থাৎ ফাংশন 1 এর প্যারালালি ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যেদিকে যাচ্ছে। এখন এখানে এই যে ভ্যালু বক্স যাচ্ছে উপরে বাম পাশে কর্নারে, এখানে মাইনাস ভ্যালু চাচ্ছে, মাইনাস ভ্যালু দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো চিহ্ন মাইনাস 28.5 টু 8.5 এন্টার। এই হলো 28.5। এখন এখান থেকে লেন্থ নিয়ে দিব, ডাটের লেন্থটা হচ্ছে 13.5। তাহলে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বিতে বিজার। এখন এই বিজার ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব মাঝখানেরটায়, তারপর এই লাইনটার ভিতরে যেখানে 13.5 আসে সেখানে আমরা রাইট ক্লিক করে ছেড়ে দেব। 13.5টা দেখবো এই যে বাম পাশে ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সের সর্বনিম্ন নিচেরটা লেন্থ যেখানে আছে এই লেন্থের ঘরে এখানে 13 আসতে হবে। এখন এই যে এখানে এই যে এদিকে আসতেছি, এখন এখানে এই যে এখন 13 আসছে, 13.8 আসছে, এটাই হচ্ছে লেন্থের মাঝখানে। এখন রাইট ক্লিক করে ছেড়ে দেব। ওকে, এই হচ্ছে ডাট লেন্থ 13.5। এখন এটাকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট করার জন্য এই যে ফাংশন 3 এর ইনসার্ট পয়েন্টে ক্লিক করলাম, তারপর আবার এখানে একটা লেফট ক্লিক করলাম, ইনসার্ট হয়ে গেল। এখন আমরা এই দাগটাকে আমরা ডিলিট করে দেব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এই ডিলিটে ক্লিক করার পর এটাকে আমরা ক্লিক করে দিব, ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। এখন এই লাইনটাকে আমরা বরাবর এই পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার জন্য ফাংশন 3 এর এই যে লেন এসটিআর লাইন, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে এদিকে চলে আসতেছে, বরাবর আসতেছে। এখন এই যে এই দাগ বরাবর আসে, এখানে এসে ছেড়ে দেব। এই দাগ বরাবর এনে একটু বাড়তি রেখে রাইট ক্লিক করব, ছেড়ে দেব। তারপর এখন এই যে বাড়তিটুকু এটুকু কেটে দিব, এখানে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা জুম করে বড় করে নেই। এই যে এখানে চাপ দিব, লেফট ক্লিক করব, তারপরে এখানে একটা লেফট ক্লিক করে ডার্ক করে ছেড়ে দিব। আবার একটু জুম করব, লেফট ক্লিক করে ডার্ক করে ছেড়ে দিব। এখন এইখানে যে পয়েন্টটা হয়েছে এখানে একটা ইনসার্ট পয়েন্ট দিয়ে দিব, ইন্টারসেকশন ফাংশন 1 এর ইন্টারসেকশন অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে আই ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে গোল একটা বক্স হয়ে গেছে। এখন এটাকে আমরা ইনসার্ট করে দেব। এই যে ফাংশন 3 ইনসার্ট পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, ইনসার্ট হয়ে গেল। এখন এই বাড়তিটুকুকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এটাকে আমরা এই যে জুম আউট করে নিয়েছি, এই পয়েন্টটাতে ক্লিক করলে জুম সেরে যায়। এখন এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করব, করার পর এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব, এই যে ডিলিট সেরে গেছে। ওকে,
লেবেল হয়ে গেছে। এখন কিবোর্ডের যে অ্যারেঞ্জ অল হোম, তারপর আমরা এই যে ডাটের এই পাশে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটোকে বিজার লাইন করে দিব এই পর্যন্ত। তাহলে বিজার করে দেব কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অথবা ফাংশন 1 এর বিজার। এখানে লেফট ক্লিক করব, তারপর এখান থেকে এসে এই যে পয়েন্ট শেষ মাথা, এখানে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেব। তারপর এখানে লেফট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে ছেড়ে দেব। ওকে, এটা হচ্ছে ডাট। তারপর আমরা নিয়ে নিব হচ্ছে ব্যাগিয়ক পজিশন। ব্যাগিয়ক পজিশনটা হচ্ছে ব্যাগিয়ক পজিশনটা হচ্ছে এসএনপি, অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার থেকে, হাই নেক পয়েন্ট থেকে, এই যে পয়েন্ট থেকে ব্যাগিয়কের পজিশনটা হচ্ছে ব্যাক নেক ডাউন, ব্যাক নেক ডাউন, ব্যাক নেক ডাউন, নেক। সেন্টার ব্যাগিয়ক লেন্থ, সেন্টার ব্যাগিয়ক লেন্থ হচ্ছে 14 হাফ। 14 হাফ, আমরা 14 হাফ নিয়ে নিব। 14 হাফটা হচ্ছে এখান থেকে সেন্টার ব্যাগিয়ক লেন্থ, সেন্টার ব্যাগিয়ক লেন্থ, এখানে বলছে সেন্টার ব্যাগিয়ক লেন্থ 14 হাফ, অর্থাৎ এখানে এসএনপির হাই পয়েন্ট শোল্ডারের কথা কিছু বলে নাই। এখানে নিতে হবে সেন্টার থেকে, অর্থাৎ নেক সেম থেকে নিতে হবে। সেন্টার ব্যাগিয়ক লেন্থ 14 হাফ, অর্থাৎ আমাদের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই বরাবর নিতে হবে। এইখানে একটা আমরা লাইন টেনে নেই, এই লাইনটাকে আমরা এখানে কপি করে আনি। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স অথবা ফাংশন 1 এর প্যারালাল, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে এনে এই মাঝখান বরাবর এটা ছেড়ে দেব। এটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা লাইন নিয়ে নিব 14 হাফ। 14 হাফ, এখানে আবার একটা লেফট ক্লিক করব, প্যারালাল যেহেতু দেওয়া আছেই। এখন এখান থেকে আমরা ওই যে উপরে বেলে বক্স আছে, বেলে বক্সে মাইনাস দিতে হবে, মাইনাস, কিবোর্ডের অ্যারো চিহ্ন, নিচের দিকেরটা মাইনাস 14 হাফ, 14 হাফ, এন্টার। এই হচ্ছে এটা হচ্ছে ব্যাগিয়ক। এখন আমরা এই লাইনটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলাম, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে, এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ব্যাগিয়ক। এই ব্যাগিয়কের সাথে আমরা এখান থেকে একটা রাউন্ড করে লাইন টেনে দিব। রাউন্ড করে লাইন টেনে দেওয়ার জন্য আমরা এটাকে ইনসার্ট করে নিব। আগে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে আই, অর্থাৎ ইন্টারসেকশন, এখানে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এটাকে আমরা ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দিলাম, তারপর এই বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট। এখন আমরা এখান থেকে এক সেম দূরে একটা পয়েন্ট টেনে নিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ফাংশন 1 এর ডেভেলপ, এখানে
একটা লেফট ক্লিক করব, করার পর এই যে এদিকে যে বাম দিকে যাচ্ছে না, কিবোর্ডের স্পেস বার এখানে ক্লিক করলাম, তারপর এই যে বাম দিকে যাচ্ছে। এখন আমরা ভ্যালু দিয়ে দিব, উপরে ভ্যালু বক্সে ভ্যালু চাচ্ছে মাইনাস, কিবোর্ডের অ্যারো চিহ্ন -1, যেহেতু অ্যাক্সিয়াম নিব অ্যাক্সিয়াম, এন্টার। ওকে, এখন এখানে একটা রাইট ক্লিক করে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন এটাকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেই, এটাকে ইনসার্ট করে দিলাম, ইনসার্ট হয়ে গেল। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে একটা বিজের লাইন করে দেব। বিজার লাইন হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক নিয়ে বি অথবা ফাংশন 1 এর বিজার, এখানে লেফট ক্লিক করব, তারপর এখানে রাইট ক্লিক করব, তারপর এটাকে আমরা হ্যান্ডেল অপশন দিয়ে রিশেপ দিয়ে দেব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অপশন অন হয়ে গেছে, অথবা ডিসপ্লেতে আসার পর হ্যান্ডেল অপশনটা অন করতে হবে। এই যে ডিসপ্লেতে আসার পর এই যে নিচে হ্যান্ডেল অপশন অন হয়ে গেছে, প্রথম টিক চিহ্নটাই হ্যান্ডেল অপশন। তারপর এখন এটাকে আমরা রিশেপ করে দিয়ে দেব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর অথবা ফাংশন 3 রিশেপে ক্লিক করতে হবে। তারপর এখানে এসে আমরা এটাকে রিশেপ দিয়ে দিব। রিশেপ দিয়ে দেওয়ার জন্য একটু জুম করে নেই, কিবোর্ডের এন্টার, অথবা এই যে তিনটা পয়েন্টের মাঝখানেরটা ক্লিক করলাম, করার পর লেফট ক্লিক করে ডার্ক করে ছেড়ে দিয়েছি, জুম হয়ে গেছে। এখন আমরা ক্যাপস লক নিভিয়ে আর চাপ দিব, আর চাপ দেওয়ার পর রিশেপে চলে আসবে। এখন এখানে একটা লেফট ক্লিক করব, এই যে লেফট ক্লিক করেছি, রিশেপ আসছে, এখন রিশেপ হয়ে যাচ্ছে, বরাবর দিয়ে দিব, রিশেপ হয়ে গেছে। এখন ওকে, তারপর এইখানে আমাদের ব্যাকপার্টে টিকেন আছে, ব্যাকপার্টের সেন্টারে মাঝখানে টিকেন আছে, আমরা টিকেনটাও দিয়ে দিব। টিকেনটার গ্যাপ হচ্ছে 2 cm করে, সেন্টারেরটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ 4 cm, তারপরটা হচ্ছে 2 cm। তাহলে এখান থেকে আমরা 2 cm করে একটা টিকেন নিয়ে নিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ফাংশন 1 এর ডেভেলপ দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখান থেকে কিবোর্ডের অ্যারো চিহ্ন মাইনাস ভ্যালু চাচ্ছে -2, এন্টার। ওকে, এখন এখানে রাইট ক্লিক করব, আবার এখান থেকে ডার্টের পয়েন্টে দিয়ে দিব। ডার্টের পয়েন্টটা হচ্ছে এখান থেকে 6 মিলি করে দিয়ে দিব, এন্টার। কিবোর্ডের অ্যারো চিহ্ন -0.6, এন্টার। আবার কিবোর্ডের অ্যারো চিহ্ন -0.6, এন্টার। ওকে, এই হচ্ছে একটা ডাট। এখন এখান থেকে 2 cm পরে আরেকটা ডাট দিতে হবে। তাহলে এখান থেকে 2 cm একটা মেজারমেন্ট নিয়ে নিব। এখানে লেফট ক্লিক করব, এখান থেকে আমরা কিবোর্ডের অ্যারো চিহ্ন -2, এন্টার। ওকে, আবার এখান থেকে 6 মিলি করে নিয়ে নিব, -0.6, এন্টার। আবার এখান থেকে 6 মিলি করে নিয়ে নিব, এন্টার। ওকে, আমাদের ডাটের পয়েন্টটা হয়ে গেছে। এগুলোকে আমরা কাটমার্ক দিয়ে দিব। কাটমার্ক দেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 2 তে আসতে হবে। 2 তে আসার পর এই যে নোস, এই নোসে ক্লিক করতে হবে। নোস ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, এখানে এখানে এখানে
তিনটা ক্লিক করার পর আবার এখানেও একটা, দুইটা, তিনটা, 1 2 3। ওকে, এই হচ্ছে টিকেনের নোস। ওকে, এখন আমরা ফাইলটাকে সেভ করে নেই। ফাইল, অ্যাক্সেস পাথ, অ্যাক্সেস পাথটা আছে এখানে। আমরা এটা লেফট ক্লিক করব, করার পর আমাদের ফাইলটা আছে হচ্ছে এখান থেকে লেখা প্যাটার্ন, তারপর লেডিস শার্ট, তারপরে এইটা হচ্ছে আমাদের। ওকে, এখন এটাকে এই উপরের লাইনটাকে সবগুলো নিয়ে আসতে হবে। সবগুলো নিয়ে আসার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা, তারপরে ওকে। তারপরে এখন আমরা ফাইল সেভ করে দিব। সেভ, সেভ, কন্টিনিউ। আমাদের ফাইল সেভ হয়ে গেছে। তারপর আমরা হ্যান্ডেল অপশনটাকে উঠিয়ে দিব। হ্যান্ডেল অপশনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এসে চাপ দিব। হ্যান্ডেল অপশনটা উঠে গেছে। এখন এটাকে আমরা একটু জুম ছাড়িয়ে নিব। হ্যাঁ, তারপরে আবার একটু জুম করে নিব। এখন আমাদেরকে আর্মহোলের মেজারমেন্টটা দেখতে হবে আসলে এখানে আছে কত আর চাইছে কত। আর্মহোল চাইছে হচ্ছে 58, এখানে আমরা দেখব কতটুকু আছে। কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে এল, এখান থেকে একটা লেফট ক্লিক করব, এখান থেকে বরাবর এদিকে চলে আসব এই পর্যন্ত। এখানে এসে লেফট ক্লিক করে ছেড়ে দিব। এখানে আছে 27, 14, অর্থাৎ আমাদের এখানে 54 আছে, লাগবে 58। আমাদের আরো বাড়াতে হবে। আরো বাড়াতে হলে আমাদেরকে এখান থেকে দিতে হবে আমরা এখান থেকে আরো 1 সেম বাড়িয়ে দিব। এক্সএম বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পর আমরা এটাকে হাইড করে এই যে পিন আছে, পিন চ্যাটার্স, পিটিএস, এখানে একটা লেফট ক্লিক করব। সকল পয়েন্টই পিন হয়ে গেছে, অর্থাৎ মুভ করলে নড়াচড়া করবে না। এখানে মুভে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পর আমরা এই যে এই পয়েন্টটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে, এক্সিম আমরা এদিকে বাড়াই দিব। কিবোর্ডের অ্যারো চিহ্ন, এখানে 1, নিচে 0, এন্টার। এই হচ্ছে এক্সিম বেড়ে গেল। এখন এক্সিম বেড়ে গেল 28, কত হয়েছে 28, 14, অর্থাৎ আরেকটু বড় লাগবে। একটু বড় হইতে হলে এখান থেকে আমরা এটা আর একটু বড় করে দিব। ওকে, আর বড় করতে হবে না, এইভাবে চলবে। তারপর আমরা এটাকে আবার সেভ করে দিব। সেভ, কন্টিনিউ। এখন আমরা আমাদের ফ্রন্ট ব্যাক এর কাজ শেষ। এখন আমরা কলার এবং স্লিপটা তৈরি করব। কলার এবং স্লিপটা তৈরি করার জন্য আমাদেরকে নিউ একটা শীট নিতে হবে। নিউ শীট নিয়ে নেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এন চাপ দিলাম, একটা নিউ শীট চলে আসছে। এখন এই নিউ শীটটাকে আমরা কিবোর্ডের জেতে অ্যারেঞ্জল করে দিব। অ্যারেঞ্জল করে দিলাম, তারপর হোম। এখন আমরা এখানে কলারটা তৈরি করব। কলারটা তৈরি করার জন্য আমাদেরকে কলারের মেজারমেন্টটা দেখতে হবে।
কলারের মেজারমেন্টটা হচ্ছে কলার পিক 5, অর্থাৎ কলার পয়েন্ট হচ্ছে 5, কলার হাইট হচ্ছে সেন্টার থেকে 4.5, আর কলার স্ট্যান্ড 2, কলার সারকাম 42, আর কলার সারকাম 39। ওকে, আমাদেরকে নিতে হবে প্রথমে 42 এর অর্ধেক 21 আর 5। তাহলে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল দিব। রেক্টেঙ্গেল হচ্ছে ফাংশন 2 এর রেক্টেঙ্গেল অথবা কিবোর্ডের টি, ক্যাপস লক চালানো অবস্থায় টি, অথবা এই যে ফাংশনের রেক্টেঙ্গেল ফাংশন 2 রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, করার পর ওই যে উপরে ভ্যালু বক্স আসছে, ভ্যালু দিয়ে দিব। এর দিকে হচ্ছে লেন্থ, আর নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে উইডথ দিব। তাহলে লেন্থেরটা হচ্ছে আমাদের 21, 42 এর অর্ধেক 21, তারপরে উইডথের ঘরে হচ্ছে -5, কলার পয়েন্ট যেহেতু 5, এখানে 5 এন্টার। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কলার। এখন কলারের এটাকে আমরা পিন করে নিব। ফাংশন 3 তে আসব, ফাংশন 3 তে আসার পর এই যে পিন চ্যাপ্টার্স পিটিএস এ ক্লিক করব, সকল পয়েন্ট পিন হয়ে গেল। এখন এটাকে আমরা উপরে উঠিয়ে দিব, যেহেতু লেডিস শার্ট সেহেতু কলারটা রাউন্ড হবে। এটাকে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এই যে মুভ দেওয়ার পর এখান থেকে আমরা উপরে উঠিয়ে দিব অ্যাক্সিয়াম উপরে উঠিয়ে দিব, এখানে 0, তারপর নিচেরটাই হচ্ছে উপরের দিকে উঠবে, যেহেতু নিচেরটাই 1 দিয়ে দিব, 1 এন্টার হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে ছেড়ে দিব, যে উপর দিকে উঠে গেছে। এখন এখান থেকে আমরা কলারের হাইট নিয়ে নিব 4.5। এখানে একটা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ডেভেলপ দিয়ে এখান থেকে নিয়ে নিব 4.5। কিবোর্ডের ভ্যালু বক্সে আসছে, ভ্যালু বক্সে মাইনাস, কিবোর্ডে অ্যারো চিহ্ন, -4.5, 4.5 এন্টার। ওকে, রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে একটা এই পর্যন্ত লাইন টেনে দিতে হবে বিজার দিয়ে। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি অথবা ফাংশন 1 এর বিজার, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা রাইট ক্লিক করব, করার পর এখন এটাকে আমরা সিলেক্ট করে দিব, ইনসার্ট করে দিব। ইনসার্ট করার জন্য আমরা এই যে ইনসার্ট পয়েন্টে আসলাম, ইনসার্টে লেফট ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করব, এটা ইনসার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এই লাইনটুকুকে ডিলিট করে দেব। এই যে ডিলিট, এখানে ডিলিট, শিফট বাটন চেপে ধরে ডিলিট করে দিলাম, এটা না, নিচেরটা শিফট বাটন চেপে ধরে এই যে ডিলিট করলাম, এটাও ডিলিট। এখন এইটাকে আমরা রাউন্ড শেপ করে দেব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচে চাপ দেওয়ার পর হ্যান্ডেল অপশনটা অন হয়ে গেল। অন হওয়ার পর রিশেপ দিয়ে দিব। রিশেপ দিয়ে দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর চাপ দেওয়ার পর এখানে রিশেপ হয়ে যাচ্ছে। এই যে এখন এখানে একটা রিশেপ দিয়ে দিচ্ছি, এভাবে এই হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন আমরা ওকে, এখন আমরা এইটাকেও রিশেপ দিয়ে দিব। এটাকে রিশেপ দিয়ে দেওয়ার জন্য আমরা হ্যান্ডেল অপশনটা আবারও অন করব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ হ্যান্ডেল, এখানে হ্যান্ডেল এই যে এটা শো করছে কিন্তু এটা শো করে নাই, তার মানে এটা বিজার লাইন নাই। এটাকে বিজার লাইন করে নিতে হবে। বিজার লাইন করে নেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে
অল্টার অল্টার আর এস দুইটা বাটন একসাথে চেপে ধরতে হবে। আমি যে অল্টার আর এস দুইটা বাটন একসাথে চেপে ধরেছি, তারপর এখানে একটা লেফট ক্লিক করছি, একটা রাইট ক্লিক করছি। ব্যাস, এখন এটা আমাদের বিজার লাইন হয়ে গেছে। বিজার লাইন হয়ে যাওয়ার পর এখন এটাকে আমরা রিশেপ দিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় আর চাপ দিব, অথবা ফাংশন 3 রিশেপ। তো এখন এখানে একটা লেফট ক্লিক করব, এই যে রিশেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আবার এদিকে একটু উঠিয়ে দিব। ওকে, এই হচ্ছে রাউন্ড শেপ। ঠিক আছে, রাউন্ড শেপ হইতে হবে। ওকে, এখন এটাকে আমরা প্যারালাল করে দিব। প্যারালাল করে দেওয়ার জন্য ফাংশন 1 এর প্যারালাল অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স চাপ দেওয়ার পর এখানে এদিকে উঠিয়ে আনবো। উঠিয়ে আনার পর এটাকে আমরা মেজারমেন্ট দিয়ে দিব 2 সিএম। যেহেতু 2 সিএম চাইছে, কলার স্ট্যান্ড ভ্যালু বক্স আসছে, কিবোর্ডের অ্যারো চিহ্ন, তারপর এখানে মাইনাস চাই নাই, এখানে চাইছে শুধু +2। ওকে, এখন আমরা এই লাইনটাকে এদিকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য লেন স্কেল লাইনে ক্লিক করব, করার পরে এখান থেকে এটা এদিকে একটু বাড়িয়ে আনবো, এখান থেকে এনে এদিকে একটু বাড়িয়ে আনবো। আনার পর এই লাইন, এইখানে যে বাড়তিটা আছে, এই বাড়তিটা আছে আমরা ডিলিট করে দিব। তার আগে আমরা এটা একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পর এখানে একটা ইন্টারসেকশন লাইন দিয়ে দিতে হবে। ইন্টারসেকশন লাইন দিয়ে দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে আই অথবা ফাংশন 1 এর ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন, এইখানে একটা লেফট ক্লিক করব। করার পর এখানে আবার ইনসার্ট করে দেব। এই যে ইনসার্ট, ফাংশন 3 এর ইনসার্টে এখানে একটা লেফট ক্লিক করব। ইনসার্ট হয়ে গেল। এখন ডিলিট দিয়ে দিব পাশেরটুকু, এই যে পাশের এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। এটাকেও ডিলিট করে দেব। এখন আমরা জুম সারিয়ে নিব, এখানে লেফট ক্লিক করব, জুম সারিয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা আগের মতো করে জুম করে ইন্টারসেকশন করে নিব। ইন্টারসেকশনটা হচ্ছে কিবোর্ডের আই, ক্যাপস লক চালানো অবস্থায় কিবোর্ডের আইতে ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, ইন্টারসেকশন হয়ে গেল। এখন ইনসার্ট করে দিব, এই ইনসার্ট করে দিলাম, এখানে ইনসার্ট হয়ে গেল। এখন এটাকে ডিলিট করে দিব, ডিলিট, এই যে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন এটা ডিলিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের কলার স্ট্যান্ড। এখন এই যে কলার স্ট্যান্ড, এখানে কলার এজ লাইনের মেজারমেন্টটা চেয়েছে 42, এখানে আমরা 42 দিয়ে দিয়েছি। এখন আমাদের নিচের যে লাইনটা কলার ব্যান্ড সারকাম, ওটা চেয়েছে 39, তাহলে আমাদেরকে 39-এর অর্ধেক দিতে হবে। কত? 39-এর অর্ধেক হচ্ছে 39/2, এন্টার, 19 হাফ। আমাদেরকে দিতে হবে এখানে 19 হাফ। আমরা এখানে 19 হাফ নিয়ে আসব। এখান থেকে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ফাংশন 1 এর ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যে ভ্যালু বক্সে ভ্যালু আসছে, ভ্যালু দিয়ে দিব। ভ্যালু দিয়ে দিচ্ছি কিবোর্ডের অ্যারো চিহ্ন 19 হাফ, 19.5, এন্টার। এই হলো 19 হাফ। এখন এই লাইনটার সাথে আমরা অ্যাটাচ করে দিব।
অ্যাটাচ করে দেওয়ার জন্য কিবোর্ডের বি, এখান থেকে এই পর্যন্ত এখানে রাইট ক্লিক করলাম, করার পর স্টিল লাইন এটাকে এরকম বড় করে আনলাম, হয়ে গেল। এখন এখানে আমরা ইন্টারসেকশন করে দিব, তার আগে হ্যান্ডেল অপশনটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিলাম, এখানে ইন্টারসেকশন দিব, ইন্টারসেকশন দিয়ে নিলাম। এখন এটাকে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট, এটাকে ডিলিট করে দিব, বাড়তিটুকুকে ডিলিট করে দিলাম, তারপর এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা এই পয়েন্টটুকুকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা এটাকে ইনসার্ট করে নিতে হবে, এখানে ইন্টারসেকশন, ইনসার্ট, ওকে। এখন এটুকু ডিলিট করে দিব, ডিলিট, শিফট বাটন চেপে ধরে ডিলিট করে দিলাম, ডিলিট, ডিলিট, এই হলো ডিলিট। এখন আমাদেরকে নিয়ে নিতে হবে বডির মেজারমেন্ট। বডির মেজারমেন্টটা দেখতে হবে কত আছে। আমাদের বডির মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে, যেহেতু কলার এই পর্যন্ত আসবে, এখান থেকে আমাদের এই পর্যন্ত মেজারমেন্ট আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। এটা মেজারমেন্ট নেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, তারপর এখানে একটা লেফট ক্লিক করব, এদিকে যাচ্ছে না, কিবোর্ডের স্পেস বার চাপ দিব, আবার চাপ দিব, ওকে, এই পর্যন্ত দিয়ে দিব। এখন এটাকে লেফট ক্লিক করে ছেড়ে দিব, আবার এখানে এটা ছেড়ে দিব। এখন আসছে এখানে 1140 আর 1153। এখন 1140 আর 1153 মেজারমেন্ট কত আসে? 1140 যোগ 1153 2293। 2293 আসছে টোটাল। তাহলে 2293 আমাদেরকে দিতে হবে। এখানে আমাদের মেজারমেন্টটা থাকতে হবে 2293। কারেন্ট শিট করলাম, এটাকে আমরা জুম করে নিয়ে আসব। এখানে মেজারমেন্ট আগে দেখতে হবে কতটুকু আছে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা হচ্ছে 1950। তাহলে 1950-এর সাথে আমরা 2293 মাইনাস করব। 2293 মাইনাস 1950, 3.43। আমাদের 3.43 বাড়াই দিতে হবে। এখানে 3.43 বাড়াই দিতে হবে। আমরা লাইন এসটিআর লাইন দিয়ে বাড়িয়ে দিব। এই যে এসটিআর লাইন, এখানে একটা লেফট ক্লিক করব, এই যে বেড়ে যাচ্ছে, ওই যে বেলে বক্স আসছে, বেলে বক্সে বেলে দিয়ে দিব, কিবোর্ডের এর জন্য 3.43, 3.43 এন্টার, ওকে। এখন এখান থেকে এই পয়েন্টটাকে আমরা একটা বিজের লাইন টেনে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি, এখান থেকে এই পর্যন্ত এসে একটা রাইট ক্লিক করে দিব। এখন এটা হচ্ছে বিজের লাইন। এখন এটাকে আমরা হ্যান্ডেল দিয়ে রাউন্ড শেপ করে দিব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ হ্যান্ডেল অথবা ডিসপ্লেতে হ্যান্ডেল অপশন চালু করতে হবে। এখন রিশেপ দিয়ে দিব, রিশেপটা হচ্ছে
কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর অথবা ফাংশন তীরে রিশেপ। এখন এখানে আমরা রিশেপ দিয়ে দিব, এই হচ্ছে রিশেপ। এটাকে একটু জুম করে বড় করে নিয়ে আসব। এখন আমরা রিশেপ দিয়ে দিব, রিশেপ। এই হচ্ছে কলার। ওকে, এটা হচ্ছে কলার। এখন আমরা এটাকে সেভ করে দেব, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমাদের কলারের কাজ শেষ। কলারটা একটু চেক করে নিব, কলারটা ঠিক আছে কিনা। চেক করার জন্য আমরা এটাকে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স অর্থাৎ ফাংশন 1 এর এক্সিসে ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব, এই যে এরকম। এখন আমরা ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই, কিবোর্ডের ওয়াই অর্থাৎ সিমেট্রি করে দিব। এখানে একটা লেফট ক্লিক করে দিলাম, এটা চলে গেছে, রাউন্ড হয়ে গেছে। তারপর এটা দিয়ে দিব, ওকে। তারপর এটা, ওকে। এই হচ্ছে আমাদের কলার, আর এটা হচ্ছে কলার ব্যান্ড। ওকে, কলার ব্যান্ড ঠিক আছে, কলার ব্যান্ড ঠিক আছে, ওকে আছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসলাম। এটাকে এই যে বড় আছে, জায়গা নিয়েছে। এখন এটাকে জায়গা কমানোর জন্য কিবোর্ডের শিফট ক্যাপস লক চালিয়ে শিফট এ চাপ দিই, ছোট হয়ে গেছে। তারপর অ্যারেঞ্জ। এখন আমরা স্লিপ তৈরি করব। আমাদের স্লিপ তৈরি করার জন্য একটা নিউ শীট নিয়ে নিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এন, তারপর অ্যারেঞ্জ অল, এটাকে হোম করে দিলাম। এখন আমরা মেজারমেন্টটা দেখে নিব। স্লিপ লেন্থ হচ্ছে 25, আপার আর্ম হচ্ছে 45। আপার আর্ম মানে বাইসেপ হচ্ছে 45, আর স্লিপ ওপেনিং হচ্ছে 44। তাহলে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে বক্স নিয়ে নিব। রেক্টেঙ্গেলটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় টি অথবা ফাংশন 2 এর রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। এখন এখানে একটা ক্লিক করব, এই যে বক্স চলে আসতেছে। এখন আমরা উইথের ঘরে লেন্থের মাপটা দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো চিহ্ন, উইথের ঘরে লেন্থের মাপটা দিয়ে দিব। আমাদের লেন্থ হচ্ছে কত, 25। লেন্থ হচ্ছে 25 দিয়ে দিব 25। তারপরে অ্যারো চিহ্ন, নিচের অ্যারো চিহ্ন, এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিব। মাইনাস বাইসেপ হচ্ছে 45, 45-এর অর্ধেক হচ্ছে 22, 44, 22 হাফ, 22 হাফ, এন্টার। এই হচ্ছে। এখন স্লিপ ওপেনিং এর মেজারমেন্টটা দিয়ে দিব। ওপেনিংটা হচ্ছে 44, 44-এর অর্ধেক হচ্ছে 22। আমরা 22টা দিয়ে দিব এখানে। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভিতে ডেভেলপ, এখান থেকে লেফট ক্লিক করব, উপর দিকে আনবো, স্পেস বার, কিবোর্ডের স্পেস বারে ক্লিক করব, উপর দিকে আসতেছে। এখন এখানে মেজারমেন্টটা দিয়ে দিব, ভ্যালু, কিবোর্ডের আরো চিহ্ন 22, এন্টার।
এই হলো 22। এখন আমরা ক্যাপ হাইটটা নিয়ে নিব। এখানে যে ক্যাপ হাইট নিব, আমাদের আন্ডার আর্ম হচ্ছে আমাদের আর্মহোলের সারকাম হচ্ছে 58। তাহলে 58 হচ্ছে সারকাম, 58 অর্ধেক হচ্ছে 29, 29 হলো 58। তাহলে আমাদের আর্মহোলের সারকামটা হচ্ছে 29। আমরা একটু দেখে নেই। আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট যা আছে, এখানে আছে 28। আমাদের আর্মহোলের সারকামটা আছে এখানে 28, 28 এটা 56। তাহলে এখানে আমরা 28-এর অর্ধেক দিয়ে দিই। 28-এর অর্ধেক হচ্ছে 14। আমরা 14 এখানে ক্যাপ হাইটটা দিয়ে দিই। এখানে ডেভেলপ কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অথবা ফাংশন 1 এ ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করব। এখান থেকে এই বরাবর ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো -14, 28-এর অর্ধেক 14, এন্টার। 28-এর অর্ধেক 14, এখানে 14। এখন আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে দেওয়ার জন্য কিবোর্ডের বি, ক্যাপস লক নিভিয়ে বি, এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, এটা অ্যাটাচ হয়ে গেল। এখন এটাকে আমরা ইনসার্ট করে দিব। ইনসার্ট, এখানে লেফট ক্লিক, এখানে লেফট ক্লিক, ইনসার্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত একটা বিজার পয়েন্ট নিয়ে নিব। বিজারে ক্লিক করা আছে, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে কিবোর্ডের বি, ক্যাপস লক নিভিয়ে বি, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক। ওকে, এখন আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট, শিফট বাটন চেপে ধরবো, ডিলিট, এই অপশনটা ডেট হয়ে গেছে, এটাও ডিলিট করে দেব। এখন এটাকে আমরা রিশেপ দিয়ে দিব। রিশেপ দিয়ে দেওয়ার জন্য ফাংশন 3 রিশেপে আসবো অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে যে রিশেপ দিয়ে দিব, এখানে এরকম এভাবে রিশেপ দিয়ে দিব। তারপর এ হচ্ছে রিশেপ। এখন এখানে মেজারমেন্টটা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, এখান থেকে এদিকে দিয়ে দিব। মেজারমেন্ট হচ্ছে 27 হাফ, 27, 27, 54। তাহলে ওখানে আছে হলো 56। এখানে আর একটু বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমরা এটাকে পিন করে নিব। এটাতে হাইড করে নিলাম। এখন এই যে পিনে ক্লিক করলাম, করার পর এই পয়েন্টটাকে মুভ করে এখানে সরায় আনবো। যে মুভে ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করব, এখান থেকে এদিকে 1 সিএম সরিয়ে আনবো। 1 সিএম সরিয়ে আনতে হলে আমরা এখানে ভ্যালু বক্সে ভ্যালু দিব, অ্যারো চিহ্ন এখানে দিতে হবে -1, নিচে এটা 0, এন্টার। এই হলো 1 সিএম সরাই আনছি। সরাই আনার পর এখন আমাদের এখানে মেজারমেন্ট হয়েছে 27.83। তাহলে এটাকে আমরা একটু রিশেপ দিয়ে দিই। রিশেপ দিয়ে দিলাম, এখান থেকে এটা একটু রিশেপ দিয়ে দিব। 28, 56, ওকে। এখন আমাদের এটা মিলে গেছে। এখন আমরা এটাকে আরেকটা কিবোর্ডের বি, এখানে একটা লেফট ক্লিক, এখানে কিবোর্ডের বি, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক। তারপর এটাকে আমরা আবার রিশেপ দিয়ে দিব। রিশেপ, এখানে এটা এদিকে আনবো, এটা এদিকে, ওকে। এটা হচ্ছে ব্যাকেরটা, এটা আমরা একটা কাটমার্ক দিয়ে দিব। এখানে নোজ দিয়ে দিব, এখানে একটা কাটমার্ক দিয়ে নিলাম। এই হলো ব্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট। তো আমাদের স্লিপের কাজ শেষ। আমরা এই লাইনটাকে ডিলিট করে দিব। ফাংশন 3 ডিলিট, এটাকে ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। শিফট বাটন চেপে ধরে ডিলিট করতে হয়।
কিবোর্ডে শিফট বাটন চেপে ধরলাম, ধরে এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট হয়ে গেছে। এখন হ্যান্ডেল অপশনটা উঠিয়ে দিব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অপশনটা উঠে গেছে। এখন আমরা একটু চেক করে দেখব যেটা ঠিক আছে কিনা। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, এই যে লাঠির মতো হয়েছে, এখানে একটা এনে লেফট ক্লিক করে ছেড়ে দিব। তারপর কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই, অর্থাৎ সিমেট্রি করে দিব। এখানে আমরা এই ফন্টটাকে এখানে একটা লেফট ক্লিক করে দিব, অর্থাৎ এই যে এখানে স্মুথলি আছে, ওকে আছে, তার মানে ঠিক আছে, তার মানে এখানে এটা ওকে আছে। তারপর আবার এই পাশটাও চেক করে দেখব। এই পাশটা চেক করে দেখার জন্য আমরা আবার একইভাবে ক্যাপস লক নিয়ে এক্স, এখানে আমরা এক্সিস করে দিব, তারপর সিমেট্রি করে দিব, ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই করে দিলাম। এখন এটা হচ্ছে ব্যাক, এখানে ফন্টেরটা দিকে চলে আসবে, সরি ব্যাক চলে আসছে, ব্যাক না ফন্ট চলে আসতে হবে। এখানে আসতে হবে ফ্রন্ট আসার জন্য আমরা সিমেট্রি করে দিব, এইখানে একটা ক্লিক করব আমরা আবার নিচের দিকে, হ্যাঁ এবার ফ্রন্ট চলে আসছে। তারপরে এটা, তারপরে এটা, হ্যাঁ এখানে মিলে গেছে, ঠিক আছে, তার মানে আমাদের সিলেক্ট ওকে। এখন আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করে দিলাম। ওকে, আমরা এটাকে এখন ছোট করে দিব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় শিফট এ। ওকে, এখন যে অ্যারেঞ্জার, এখন আমরা ফাইলটাকে সেভ করে দেব, ফাইল সেভ, কন্টিনিউ। এখন আমাদের কলার হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। তারপরে আমরা গ্রেডিং করব এবং সিম করব, এবং কি এই ডাটার অংশটা আলাদা করে নিব। তো আজ এই পর্যন্তই।